রমজানের সময় মানুষ চার শ্রেণীর, চার ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে রাজনৈতিক মানুষ, আরেকটা হচ্ছে ব্যবসায়িক শ্রেণী, আরেকটা হচ্ছে ক্রেতা শ্রেণী, আরেকটা হচ্ছে আমলমুখী মানুষ। এই মানুষ চার ভাগে বিভক্ত হয়ে যায়। রাজনৈতিক শ্রেণী যারা, এরা রমজানকে নিজের শো অফের মাধ্যম মনে করে, যে রমজান আসতে পোস্টার বিলবোর্ড লাগাও, মাহে রমজানের শুভেচ্ছা, ইফতার পার্টি করো, বিভিন্ন বক্তব্য দাও, নিজেকে শো অফ দেখা মানে করার জন্য এই রমজানকে সে এটা মনে করে। এই হচ্ছে রাজনৈতিক শ্রেণী বা এলিট শ্রেণী। এখন ইফতার পার্টি, সেহারি পার্টিও হয়। আরেক হচ্ছে ব্যবসায়ী শ্রেণী। রমজান আসতে এক শ্রেণী কিভাবে পণ্য মজুত করে লেবু হালি 160 টাকা করা যাবে এই চিন্তায় থাকে। আরেক শ্রেণী আছে ক্রেতা শ্রেণী। রমজান আসতে কিনতে কিনতে সব সব কিনে, খাবার দাবার কিনে বাসা ভর্তি করে ফেলে। কেমন যেন রমজানটা খাবারের মাস, অন্য মাসে দৈনিক 3 বেলা খাওয়া হয়, রমজান মনে 6 বেলা খাওয়ার মাস। এই জন্য যত যা আছে কিনে বাসা পুরাই ফেলে। এই হচ্ছে ক্রেতা শ্রেণী। কিনতে সমস্যা নাই, শুধু খাওয়া দাওয়ার মধ্যে রমজান এই চিন্তা করে। অনেক মানুষের মধ্যে প্রসিদ্ধ আছে যে রমজান আসলে রমজানে যা খাওয়া হয় আর কোনো হিসাব হয় না। এই জন্য এটা ভুয়া বানোয়াট কথা। আরেক শ্রেণী আছে আমলমুখী মানুষ, যারা রমজানকে আমলের জন্য মনে করে, রমজানকে তারা আমলের কাজে লাগায়, আমলে থাকে। এই 4 শ্রেণীর মধ্যে আমরা চতুর্থ শ্রেণীর মানুষ হওয়ার চেষ্টা করব, বাকি 3 শ্রেণীর হওয়ার চেষ্টা করব না।